হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন উইথ মানু। তো চলো আজকে তোমাদের একটা নতুন জায়গায় নিয়ে যাব। তো জায়গাটা কোথায়? জায়গাটা হচ্ছে যে তোমরা জানো যে রবীন্দ্র সরোবর যে লেক, রবীন্দ্র সরোবর লেকের মধ্যে একটা নতুন মিউজিয়াম হয়েছে, যে মিউজিয়ামটির নাম হলো মা ফিরে এলো। তো বেসিক্যালি ওই মিউজিয়ামটাতে কি আছে, প্রত্যেক এভরি ইয়ারে যে দুর্গাপুজো হয়, বিভিন্ন বিভিন্ন জায়গার যে দুর্গাপুজো হয়, যেগুলো খুব ফেমাস দুর্গাপুজো হয়, যে এবার সেখানকার সেই সমস্ত প্যান্ডেলের যে ভীষণ ফেমাস ঠাকুরগুলো থাকে, সেই ঠাকুরগুলোকে এই মা ফিরে এলো মিউজিয়ামে নিয়ে এসে রাখা হয় এবং এটা প্রত্যেক বছরই চেঞ্জ করা হয়। এবছরও যেরকম নতুন নতুন যে সমস্ত দুর্গাপুজোগুলো হয়েছিল, সেই সমস্ত ঠাকুরগুলো এনে এই মিউজিয়ামেই রাখা হয়েছে। যে সমস্ত দুর্গা ঠাকুরগুলো তোমরা এবছরে দেখতে পাওনি বা কোনো কারণে প্যান্ডেল ভিজিট করতে পারোনি, তো সেই সমস্ত দুর্গা ঠাকুরগুলো তোমরা এই মিউজিয়ামে গেলে দেখতে পেয়ে যাবে। আর এই মিউজিয়ামে প্রবেশের জন্য ওরা কোনো প্রবেশ মূল্য বা টিকিট লাগে না। তোমরা জানো যে রবীন্দ্র সরোবর সবসময় ফ্রি, কোনো টিকিট নেই। তো এই যে মা ফিরে এলো মিউজিয়ামটাতেও কোনো টিকিট নেই, তোমরা সারা বছরে যে কোনো সময় চলে যেতে পারো। আর এই মিউজিয়ামটা মোটামুটি সকাল 9টা থেকে আর বিকেল 5টা পর্যন্ত ওপেন থাকে। তো এই টাইমের মধ্যে তোমরা যে কোনো সময় এই আর কি মা ফিরে এলো মিউজিয়ামটা ভিজিট করে নিও। ফিরে এলো মিউজিয়ামে যেতে গেলে আর কি তোমরা কিভাবে যাবে বা ঢাকুরিয়া লেকের কোন দিক থেকে গেলে তোমরা খুব তাড়াতাড়ি এই মিউজিয়ামে পৌঁছতে পারবে। তো এটা হলো যে ঢাকুরিয়া যে ব্রিজ আছে, ওই ব্রিজের নিচ থেকে এসে যে রাস্তাটা আছে, ওখানে ওই যে গেটটা আছে 1 নম্বর গেট, ওখান থেকে গেট থেকে ঢুকেই তোমরা বাম দিকে চলে যাবে লেফট সাইডে। ওখান থেকে গেলেই একটুখানি হাঁটলেই সামনে তোমরা এই মা ফিরে এলো মিউজিয়ামটি পেয়ে যাবে। আর এই মিউজিয়ামটা বেশ অনেক দিন আগে থেকেই শুরু হয়েছে, কিন্তু করোনা পিরিয়ড চলছিল কয়েক বছর আগে, তো সেই জন্য করোনার সময় এই মিউজিয়ামটা বন্ধ করে রাখা হয়েছিল। আবার এটা খোলা হয়েছে আর কি 2023-তে মোটামুটি এটা খুলে দিয়েছে সবার জন্য। তো তোমরা এখানে দেখতে পারবে, আর এখানে অনেক ধরনের আর কি মা দুর্গা তোমরা দেখতে পারবে। এছাড়া বাইরে একটা গার্ডেন আছে, গার্ডেনে অনেক ধরনের দুর্গা ঠাকুরের মূর্তি আছে, কাঠের কিছু মূর্তিও তোমরা দেখতে পাবে। এছাড়া এখানে রাম, সীতা, লক্ষ্মণের এরকম স্ট্যাচু আছে, তো এগুলোও তোমরা আর কি দেখতে পাবে। আর এই মা ফিরে এলো মিউজিয়ামটা তৈরি হয়েছে টেরাকোটা দিয়ে, মাটির বিভিন্ন আর কি পোড়া মাটির কাজ তোমরা এখানে গেলে দেখতে পাবে। বিভিন্ন ধরনের টেরাকোটা দিয়ে এই মন্দিরটা আর কি বা এই যে মা ফিরে এলো যে মিউজিয়ামটা, এটা তৈরি করা হয়েছে। আর এই মিউজিয়ামের সামনে এরকম একটা টাওয়ার টাইপের করে দেওয়া হয়েছে। এই টাওয়ারের গায়ে লেখা থাকে বা লেখা আছে যে মা ফিরে এলো। তো চলো এবার আমরা মিউজিয়ামের মধ্যে প্রবেশ করে দেখি যে ওখানে কি কি দেখতে পাবো আমরা। তো আমরা ফার্স্টলি দেখতে পাচ্ছ যে অনেকগুলো ঠাকুর আছে, বেশ অনেকগুলো ঠাকুর, তোমরা 10 থেকে 20টা ঠাকুর দেখতে পাবে এখানে গেলে। তো এগুলো দেখো, আর এর মধ্যে কিন্তু ক্যামেরা অ্যালাউ আছে। দুর্গাপুজোর সময় তোমরা সবাই জানো যে প্যান্ডেলগুলো কতটা ভিড়ে মানে ঠাসা থাকে। তো আমরা অনেকেই বাইরে থেকে প্যান্ডেলটা দেখে চলে আসি, আর ঠাকুর দেখা হয় না। তো যারা এরকম আছো, যারা ঠাকুর দেখতে পারো না, তাদের জন্য এটা একটা ভীষণ ভালো অপরচুনিটি। তো তোমরা দেখে নিতে পারো যে ঠাকুরগুলো, আর এখানে মানে কোন জায়গা থেকে পার্টিকুলারলি ঠাকুরগুলো আনা হয়েছে, সেই জায়গাগুলোর নামও লেখা থাকবে এই দুর্গা আইডলগুলোর নিচে। তো তোমরা সেগুলোও দেখে নিতে পারো যেগুলো কোথাকার ঠাকুর বা কোথা থেকে আনা হয়েছে, বা এই ঠাকুরের বা মূর্তিটা কে বানিয়েছে। তো আমরা জানি যে দুর্গা ঠাকুর আমাদের সবার প্রিয়, সমস্ত বাঙালিরা আর কি দুর্গাপুজোর জন্য ভীষণভাবে এগারলি ওয়েট করে থাকে যে সারা বছর যে কখন আমাদের দুর্গাপুজো আসবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সেই দুর্গাপুজোরই মতো পরপর অনেকগুলো ঠাকুর তোমরা দেখতে পেয়ে যাবে। রবীন্দ্র সরোবর যে পার্কটা বা ঢাকুরিয়া লেক যেটাকে বলো, ওটা সকাল 5টা থেকে 7টা পর্যন্ত, মানে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। আর মিউজিয়াম সপ্তাহে 7 দিনই খোলা থাকে, কিন্তু মিউজিয়ামের সময় হচ্ছে সকাল 5টা থেকে 10টা পর্যন্ত, তারপর 10টার পরে বন্ধ হয়ে যায়, আর আবার খুলে যায় বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত এটা খোলা থাকে। তো এটাই হচ্ছে মিউজিয়ামের টাইম। আর পার্কটা তোমরা 5টা থেকে 7টা পর্যন্ত খোলা পাবে। আর এখানে তো এখানে কোনো এন্ট্রি ফি লাগে না বা টিকিট লাগে না, আর কি প্রবেশ অবাধ, সবাই আর কি প্রবেশ করতে পারে।
আর এই মিউজিয়াম থেকে বাইরে বেরিয়ে খুব সুন্দর আর কি পার্কটা, চারিদিকে সবুজ ঘেরা পার্ক আছে, তোমরা সেখানে বসে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে আর অনেক ছবি তুলতে পারবে। এছাড়া ওখানে লেক আছে, লেকের অনেক মাছ তোমরা দেখতে পারবে। এছাড়া গাছপালা আছে, আর বাইরে তো অনেক মানে স্ট্যাচু আছে দুর্গা ঠাকুরের, বিভিন্ন টাইপের উডেন স্ট্যাচু আছে, ওগুলো তোমরা দেখতে পারবে, ছবি তুলতে পারবে। আর এই জায়গাটা আর কি প্রি ওয়েডিং শ্যুটের জন্য ভীষণ ভালো একটা অ্যাপ্রোপ্রিয়েট জায়গা। তো মিউজিয়ামের বাইরে তোমরা আর কি যে গার্ডেনটা আছে ওই গার্ডেনে তোমরা প্রি ওয়েডিংয়ের জন্য শ্যুট করতে পারবে। ঢাকুরিয়ার যে ব্রিজ আছে, ওভারব্রিজের নিচ থেকে হেঁটে এসে যে গেটটা পাবে 1 নম্বর গেট, ওই 1 নম্বর গেটের পাশেই মানে বাইরে তোমরা খাবার দাবার পেয়ে যাবে। আর যারা আর কি গাড়ি নিয়ে আসবে, গাড়ি পার্কিংয়ের জন্য ওই গেটের বাইরেই রোডের সাইডে আর কি তোমরা গাড়িগুলো পার্ক করে দিতে পারো। আর ওখানে খাবার আর কি ঢাকুরিয়া লেকের মধ্যে বা রবীন্দ্র সরোবরের মধ্যে কোনো খাবার এমনকি জলও অ্যালাউ করা হয় না, তবে মাঝে মাঝে অ্যালাউ করা হয়। তো তোমরা খাবার দাবার যারা আর কি নিতে চাও তারা ওই ঢাকুরিয়া লেকের গেটের বাইরে থেকে নিতে পারো। এবারে বলে দিই ওয়াশরুম, তো তোমরা ওই 1 নম্বর গেট থেকে ঢুকেই ডান দিকে ওয়াশরুম দেখতে পাবে, পেয়েবেল ওয়াশরুম আছে, ওখান থেকে তোমরা ওটাকে ইউজ করতে পারো। তো তোমরা আর কি রবীন্দ্র সরোবরের দুর্গা মিউজিয়ামটা দেখো, আর এটা অবশ্যই তোমাদের ভালো লাগবে, কারণ দুর্গা মা আমাদের সবার প্রিয়, আর আমরা যেহেতু বাঙালি আর সারা বছরই দুর্গা ঠাকুরের জন্য একটা অপেক্ষা করে থাকি। তোমরা যদি ভিডিওটা দেখে এই আর কি মা ফিরে এলো মিউজিয়াম দেখতে যাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর মিউজিয়াম তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দিও, আর যারা নতুন ভিডিওটা দেখছো বা নতুন এসেছো চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর সবাই ভালো থেকো আর আমাকে এরকম সাপোর্ট করো। টাটা।